বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। একটি গোপন চিঠি, যে চিঠি শত্রুর হাতে পৌঁছালে হাজার হাজার মুসলমানের জীবন বিপন্ন হতো। মক্কা বিজয়ের পুরো পরিকল্পনা ভেস্তে যেত, এবং সেই চিঠি বহন করছিলেন একজন মহিলা। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। কিভাবে? ওহীর মাধ্যমে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্য সাহাবীদের পাঠালেন, এবং এই পুরো ঘটনার কেন্দ্রে ছিলেন এমন একজন সাহাবী যিনি এই চিঠি লিখেছিলেন, যার নাম শুনলে অবাক হবেন, কারণ তিনি ছিলেন বদরের সাহাবী, রাসূলুল্লাহর বিশ্বস্ত, কিন্তু তবুও এই কাজ করেছিলেন। এবং তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। সেই আয়াত আজও আমাদের জন্য শিক্ষা। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের কোরআন ভিত্তিক সত্য ঘটনা আসে। এখনই সাবস্ক্রাইব করুন। মক্কা বিজয়ের প্রস্তুতি। অষ্টম হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন। এটি ছিল সম্পূর্ণ গোপন পরিকল্পনা, কারণ যদি কুরাইশরা আগে থেকে জানতে পারে, তারা প্রতিরোধ করবে, রক্তপাত হবে। রাসূলুল্লাহ সবচেয়ে বড় লক্ষ্য ছিল রক্তপাত ছাড়া মক্কা জয়। সেই সাহাবী কে? তার নাম হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। বদরের সাহাবীদের মর্যাদা অত্যন্ত উচ্চে। রাসূলুল্লাহ তাদের ভালোবাসতেন। কিন্তু হাতিব রাদিয়াল্লাহু আনহুর পরিবার ছিল মক্কায়, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন। মদিনায় হিজরত করলেও পরিবার মক্কায় থেকে গেছে। গোপন চিঠি। মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে। হাতিব রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি লিখলেন মক্কার কুরাইশদের কাছে। চিঠিতে লিখলেন, রাসূলুল্লাহ মক্কা আক্রমণ করতে আসছেন। এই চিঠি একজন মহিলার মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করলেন। কিন্তু কেন? হাতিব রাদিয়াল্লাহু আনহু পরে নিজেই বলবেন, তিনি ইসলাম থেকে ফিরে যাননি, মুনাফিক হননি, বরং তিনি চেয়েছিলেন কুরাইশরা যদি জানে যে তিনি তাদের খবর দিয়েছেন, তারা হয়তো তার মক্কায় থাকা পরিবারকে রক্ষা করবে। এটা ছিল একটি মানবিক দুর্বলতা, বিশ্বাসঘাতকতার নিয়তে নয়। কিন্তু কাজটি ছিল ভুল। ওয়াহির মাধ্যমে সংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে জানালেন। রাসূলুল্লাহ সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইবনে আওয়াম এবং মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমকে পাঠালেন। বললেন, রাউদাতু খাখ নামক জায়গায় যাও, সেখানে একজন মহিলা আছে, তার কাছে একটি চিঠি আছে। তারা গেলেন, মহিলাকে পেলেন। প্রথমে মহিলা অস্বীকার করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ বলেছেন চিঠি আছে, তাই এখান থেকে বের করো, নইলে আমরা তোমার কাপড় তল্লাশি করব। মহিলা তখন চুলের মধ্যে থেকে চিঠি বের করে দিলেন। এই ঘটনা সাহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। রাসূলুল্লাহর সামনে হাতিব। চিঠি নিয়ে আসা হল। রাসূলুল্লাহ হাতিব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। জিজ্ঞেস করলেন, হে হাতিব, এটা কি? হাতিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে তাড়াহুড়া করে বিচার করবেন না। আমি কুরাইশদের সাথে সম্পর্কিত নই, মিত্রতার সূত্রে ছিলাম। আমার মদিনার মুহাজিরদের মক্কায় আত্মীয় আছে, যারা তাদের পরিবার রক্ষা করবে, কিন্তু আমার মক্কায় কেউ নেই। তাই আমি চেয়েছিলাম কুরাইশদের কাছে একটি অনুগ্রহ করে আমার পরিবারকে সুরক্ষিত রাখি। আমি ইসলাম থেকে ফিরে যাইনি, এই কাজটি আমি কুফুর থেকে করিনি। এই বক্তব্য সাহিহ বুখারীতে পাওয়া যায়। উমরের প্রতিক্রিয়া। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দিন, এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। রাসূলুল্লাহ বললেন, সে বদরে অংশ নিয়েছে। আল্লাহ বদরীদের দিকে তাকিয়ে বলেছেন, যা ইচ্ছা করো, আমি তোমাদের মাফ করেছি। এই হাদিস সাহিহ বুখারীতে বর্ণিত। রাসূলুল্লাহ হাতিবকে মাফ করলেন। আল্লাহর আয়াত নাজিল। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার প্রথম আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি। হে মুমিনরা, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও। সূরা মুমতাহিনা ১। এই আয়াতের পরেই আল্লাহ হাতিবের কাজের কারণটি উল্লেখ করলেন। ওয়াকাব কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াখুদুনাকুম। অথচ তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যা তোমাদের কাছে এসেছে। তারা রাসূলকে ও তোমাদের বের করে দেয়। সূরা মুমতাহিনা ১। এখানে একটু থামি। এই আয়াতগুলো একটু ভাবুন। আল্লাহ মুমিনদের সতর্ক করছেন, শত্রুর সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। কিন্তু হাতিবের ঘটনায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। তিনি ইসলাম ছাড়েননি, কিন্তু একটি মানবিক দুর্বলতায় ভুল করেছিলেন, এবং আল্লাহ তাকে বদরের সম্মানের কারণে মাফ করলেন। ভাই, এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প আসে।
এখনই সাবস্ক্রাইব করুন। সূরা মুমতাহিনার সম্পূর্ণ প্রেক্ষাপট। এই সূরার নাম মুমতাহিনা, অর্থ যাকে পরীক্ষা করা হয়। কোনো আলেম বলেছেন এটা নাম ওই মহিলার সাথে সংযুক্ত যাকে পরীক্ষা করা হয়েছিল। আবার কেউ বলেছেন এটা মুমিন মহিলাদের পরীক্ষার বিধানের দিক থেকে। সূরার দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে আচরণ করতে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের ঘর থেকে বের করে দেয়নি। সূরা মুমতাহিনা ৮। এই আয়াত বলছে ইসলাম সব অমুসলিমকে শত্রু মনে করে না। যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ ইসলামে অনুমোদিত। হাতিবের পরিণতি ও শিক্ষা। হাতিব রাদিয়াল্লাহু আনহু মাফ পেলেন। রাসূলুল্লাহ তাকে আর কোনো শাস্তি দেননি। কারণ ১, তার নিয়ত ইসলামকে ক্ষতি করা ছিল না। ২, তিনি বদরের সাহাবী। ৩, তিনি সৎভাবে তার কারণ ব্যাখ্যা করেছিলেন। কিন্তু শিক্ষা হল ভালো নিয়তেও ভুল কাজ হতে পারে এবং সেই ভুলের পরিণতি ভয়ঙ্কর হতে পারত যদি মক্কার কুরাইশরা সেই চিঠি পেত। মক্কা বিজয়ের পুরো পরিকল্পনা নষ্ট হতো। ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। সূরা মুমতাহিনার তৃতীয় আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের উদাহরণ দিয়েছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ আছে। সূরা মুমতাহিনা ৪। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন, কারণ পিতা আল্লাহর শত্রু ছিলেন। এই আদর্শ বলছে আল্লাহর পথে সম্পর্কের ঊর্ধ্বে উঠতে হবে। কিন্তু হাতিব রাদিয়াল্লাহু আনহু সেই পরীক্ষায় ক্ষণিকের জন্য দুর্বল হয়েছিলেন। শেষ কথা, এই ঘটনা থেকে ৩টি শিক্ষা। প্রথম, আল্লাহ কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিনা। নিশ্চয় আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কাজ সংশোধন করেন না। সূরা ইউনুস ৮১। ভুল পথে ভালো নিয়তে কাজ করে না। দ্বিতীয়, ওহির মাধ্যমে আল্লাহ সব কিছু জানেন। কোনো গোপন বিষয় আল্লাহর কাছে গোপন নয়। ইন্নাহু আলিমুন বিদায়াতিস সুদূরি। নিশ্চয় তিনি অন্তরের কথা জানেন। সূরা হাদিদ ৬। তৃতীয়, আল্লাহর রহমত অসীম। হাতিবের মতো বড় ভুল করার পরেও আল্লাহ তাকে বদরের সম্মানের কারণে মাফ করলেন। কিন্তু এই রহমত পাওয়ার শর্ত হল সত্যিকার ঈমান ও সঠিক নিয়ত থাকতে হবে। ইন্নাল্লাহা গফুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা মুমতাহিনা ৭। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ঈমান ও সঠিক কাজ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।